এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। বহুত দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছে। আজকে কিন্তু ভিডিওটা ধামাকা হতে চলেছে। হ্যাঁ, সত্যি বলছি, খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বহুদিন পর। তো আজকে হলো শীতলা পুজোর। এদিকে দেখো দিদিরা আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি মন্দিরের দিকে। তো আমরা পুজো দেবো না, জাস্ট পুজোর ওখানে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখো ফাইনালি কিন্তু চলে এসছে। এই দেখো মন্দির, তোমাদেরকে পরে ভালো করে দেখাবো। তোমাদেরকে আগে একটা কথা বলি, এখানে দিদি এখানে দিদি আছে, আর আমি আর ছোটু এখন যাচ্ছি আর বড় মামি, ঠিক আছে, সবাই মিলে এখন যাব ডন্ডি কাটা দেখতে। তো তার আগে দেখো এখানে কিন্তু রাতে খাওয়া দাওয়া হবে, আর তার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এখন উনুন ধরাবে না যতক্ষণ না শীতলা পুজোটা শেষ হবে, তার আগে কিন্তু উনুন ধরাবে না, কিন্তু আগে দিয়ে রেডি করে কিন্তু রেখে দিচ্ছে। তো গ্যাসটা সব চলে এসেছে। এখানে কিন্তু হাত মুখ রাতে ধোয়া হবে, সেই জলের ব্যবস্থা করা হয়েছে। এইবার তোমাদের দেখাই। ওই দেখো সবাই যারা যারা ডন্ডি কাটবে তারা কিন্তু এইদিকে আসছে সামনে। হ্যাঁ, তো ওরা পুকুর খুঁজে পাচ্ছে না, আর এখন সত্যি বলছি পুকুর পাওয়া মানে অসম্ভব। তো এইদিকে দেখো আমরা পুকুরও দেখতে এসেছি ওদের সাথে সাথে, কিন্তু পুকুরটার অবস্থা দেখো খালি, মানে এতটা পরিমাণে পানা, যে কচুরিগুলো মানে এইগুলো হয় পানা হয়, সেই ভর্তি, আর জল তো নেই। তো ওরা কি করবে, লাস্টে এখান থেকে পুকুরের সাইড থেকে পাইপের জল নিয়ে কিন্তু ওরা ডন্ডি কাটা স্টার্ট করেছে। মানে পুকুর লাগে সেই জন্য পুকুরের সামনে থেকেই স্নানটা করে কিন্তু ওরা ডন্ডি কাটা শুরু করে দিয়েছে। তো দেখো বহুজন, অনেকজনই ডন্ডি কেটেছিল, মানসিক ছিল যাদের যাদের তারা, আর অনেকে আবার প্রত্যেক বছরই ডন্ডি কাটে, তারাও কেটেছিল। তো সবাই দেখো মানে শুধু বড়রা না, ছোট বাচ্চারাও কিন্তু অনেকে ডন্ডি কেটেছিল। তো তোমাদের সাথে চলো দেখাচ্ছি বাচ্চারা। তো এদিকে দেখো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের এখানে মানে শীতলা পুজোর দিন কারা কারা ডন্ডি কাটে বা কাটে না, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর আমার এই ভিডিওটা কিন্তু প্রায় 20 দিন আগেকার, মানে 20 দিন আগে আমাদের শীতলা পুজো হয়ে গেছে। আর এই শীতলা পুজোটা কিন্তু আমার মামা শ্বশুরের বাড়িতে হয়েছে। আর আরেকটা শীতলা পুজো যেটা আমাদের পাড়ায় হয়েছিল, সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা এমনি নর্মালি পুজো হয়েছিল, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ওর জন্য ভিডিও করিনি। আর এটা কিন্তু তোমার মানে আমার মামা শ্বশুরের বাড়িতে তো গেছিলাম, সেই কারণেই কিন্তু ভিডিওটা সব কিছু করতে পেরেছি। তো প্রত্যেক বছর চেষ্টা করি আসার শীতলা পুজোতে, কিন্তু 2-1 বছর হয়ে ওঠে না আসা, আর বেশিরভাগই আসি। তো দেখো সবাই কিন্তু দেখো, আমি বলছিলাম তোমাদের যে বাচ্চারাও কিন্তু করছিল, তো বাচ্চারাও করছিল। আর এইদিকে কিন্তু ডন্ডি কাটছিল যেহেতু, সেই কারণে কিন্তু অনেক বাজনাদাররাও ছিল। ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর বাজনা বাজাচ্ছিল, আর মানে দেখতেও খুব সুন্দর লাগছিল। আর যখন ডন্ডি কাটার জন্য সবাই লোকজন গেছিলো অল্প ছিল, আর তারপরে যখন আসছিল পুরো রাস্তায় ভরে গেছিলো, মানে কোনো গাড়ি যাতায়াত করার মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো, প্রচুর লোক হয়ে গেছিলো, প্রচুর লোক। তো এইদিকে দেখো, তো এদিকে তো ডন্ডি কাটা হচ্ছে, আর তারপরে কিন্তু আমার বাবুকে মানে প্রণাম যেহেতু করা হয়, তার জন্য দেখো বাবুও করবে প্রণাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েটিং করতে হবে। তো আরেকটা দেখো এদিকে জল দিচ্ছে, কী কারণে বলো তো, সবার বাড়িতে মানে যাদের যাদের জলের ব্যবস্থা আছে তারা কিন্তু রাস্তায় জলটা দিচ্ছে, কারণ হলো এই প্রচুর পরিমাণে গরম, সেই কারণে কিন্তু যে যেরকমভাবে পাচ্ছে জলটা দিচ্ছে। এইদিকে দেখো বড় মামি কিন্তু আমার বাবুকে নিয়ে গেছে, আর এইবার দেখো প্রণামটা করাচ্ছে। সেই অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে করাবো, আর কিন্তু হচ্ছিল না, লাস্টে একদম সামনে এসেই কিন্তু করানো হলো। আর এর একটুখানি, বেশি দূর না, একদম সামনেই বাড়ি, মানে সরি বাড়ি না, মন্দির। তো ফাইনালি দেখো আমি মন্দিরে কিন্তু আমরা আগেই চলে এসেছি, আর এবারে সবাই কিন্তু আস্তে আস্তে দেখো আসতেই দেখো একজন প্রথমেই কিন্তু দেখো এই মেয়েটা কিন্তু অনেকটা দূরেই ছিল, কিন্তু দেখো সবার আগেও চলে এসছে। তো যেহেতু এবার তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা, ঠিক আছে। তো এবার কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু পুরো একদম আসবে, আর এখানে কিন্তু আগের দিয়েই মন্দিরে যেহেতু পুজো হচ্ছিল, আরও অনেক ধরনের হবে, তোমার ধুনো ছিপোড়া থেকে শুরু করে অনেক কিছু হবে, কিন্তু অতক্ষণ থাকতে পারবো না, ওর জন্য ডন্ডি কাটাটা দেখেও নিয়েছে, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। তো এইদিকে দেখো আমাদের বাবুরা দুষ্টুমি করছিল, ওই জন্য আমি বাবুকে একটু সরিয়ে দিচ্ছিলাম, আর আমার ক্যামেরাটা একটু ঘেরে হয়ে গেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এটা বনু ছোটো কুচকি। তারপরে হলাম সবাই এসেছিলাম আমরা পুজোর মন্দিরে, এসে ঠাকুর দেখে ডন্ডি কাটা দেখে, মানে এত বছর আমি শীতলা পুজোয় এসেছি কিন্তু কোনোদিনও ডন্ডি কাটা দেখিনি, এই বছরই ফার্স্ট দেখলাম, আর তোমাদের কিন্তু দেখালাম।
ঠিক আছে। তো দেখো এবার কিন্তু সবাই লাইন দিয়ে দিয়ে যারা যারা মানে গেছে আসছিলো তারা কিন্তু সবাই মন্দিরে কিন্তু ঢুকেও গেছে। আর দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের মায়ের মানে মুখটা দর্শন করাচ্ছি। তো চলো দেখো এবারে সবাই যেহেতু আসছিলো তখন কিন্তু এক একজন করে কিন্তু প্রণামও করে নিচ্ছিল। তো এইদিকে সবাই দেখছে, দেখো ওই ঠাকুমাটা দেখছিল কীভাবে, দেখো দেখো তোমাদের দেখাচ্ছে, ওই দেখো সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছে, সেটাও তোমাদের একটু ভিডিওতে দেখে নিলাম। ঠিক আছে, ওই ঠাকুমাটা না কীভাবে দেখছিল, তারা মুখটা আসলে ওই দেখো এই ঠাকুমাটা, এই দেখো মায়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকটা যেহেতু ভিড় সামনে যেতে পারছি না, ডন্ডি কাটা মানে পুরো মন্দিরটা জুড়েই ডন্ডিটা কাটছে ওরা। ঠিক আছে, তো আমি দূর থেকেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করবে। আর কাদের ওইদিকে শীতলা পুজো হয়ে গেছে বা এখনও হয়নি অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো মনে হয় হয়েই গেছে সবার। তারপর কিন্তু বাড়ি চলে এসেছে, আর বাড়িতে এসে পান্তা তার সাথে তরকারি, সজনে ডাঁটার আর বড়া, আর এদিকে বাবুদের খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে রাত হয়ে গেছে। রাতের বেলায় দেখো আমরা চলে এসেছি সবাই মিলে খেতে। তোমাদেরকে তো তখন দেখালামই যে রান্নাবান্না কাটছিল। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে দেখো খাওয়ার একদম টেবিলে। তো খেয়ে একেবারে আমরা দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে আমরা বাড়ি আছি। যেহেতু আমি তোমাদের বললাম মামা শ্বশুরের বাড়িতে আছি, সেই কারণে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। এখন রাত 10টা না 11টা বাজে, যাই হোক আমি ভুলে গেছি। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। আমরা কিন্তু একটা ওলা ভাড়া করে নিয়েছিলাম, ওলাতে করে পুরো করে কিন্তু চলে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে, আর কাদের বাড়িতে এখনও পর্যন্ত শীতলা পুজো হয়নি প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরা দেখো এই দেখো আমার বিশ্ব বাংলা টাটা করে দিচ্ছি বিশ্ব বাংলাকে, আর একদম সামনে আমাদের বাড়িতে, বেশি দূর না। তো টাটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো সবাইকে অনেক ভালোবাসা, টাটা।